আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড উইথ মুন্সিদের আমি তো জানাচ্ছি আমি এখন রবীন্দ্র সরণিতে রয়েছি। এই রাস্তাটির নাম হচ্ছে রবীন্দ্র সরণি। এখান দিয়ে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি সেই বাড়ির দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন একটি পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটি পার হওয়ার পরে 4-5 মিনিট পা হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন জুরা সাকু ঠাকুরবাড়ি। এটা ভারতীয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এখানে একটি রাস্তা রয়েছে যাবেন আগে আমার ডান পাশে রয়েছে ফলের আড়ত। আমাদের নবাবগঞ্জে বেড়িবাঁধে ফলের আড়ত রয়েছে, সেরকম ফলের আড়ত সকল ফলে পাওয়া যায়। আপনাদেরকে দেখাচ্ছি স্মার্ট বাজার। মার্কেটটির অপর পাশে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জুড়া সাকু ঠাকুরবাড়ি। আপনাদেরকে এখন ঘুরিয়ে আমি দেখাবো জায়গাটি। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি। অবশেষে জুড়া ঠাকুরবাড়ির দিকে আসলাম। ঠাকুরবাড়ি আমি জুয়া সাকু ঠাকুরবাড়ির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন ঢুকবো ভিতর দিকে। আমি ভিতরে ঢুকছি। ভিতরে ঢোকার সময় হাতের বাম পাশে রয়েছে একটি মন্দির। আপনাদেরকে সেই মন্দিরটি একটু ঘুরিয়ে দেখাবো। মন্দিরের আগে রয়েছে একটি মূর্তি বিক্রি করার জন্য যে মার্বেল পাথর দিয়ে বিভিন্নভাবে মূর্তি বানানো হয়, সেই মূর্তির দোকান। আমি এখন ভিতর দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ঢুকতে হাতের বাম পাশে মন্দির রয়েছে, বিভিন্ন মূর্তি রয়েছে, দেখতে পারেন। আমি এখন রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। রবীন্দ্র ঠাকুরের যে বাসভবন সেখানে যাচ্ছি। আমি এখন ভিতর দিকে যাচ্ছি। আর আমি কিছু তথ্য বলে রাখি, এখানে আসলে ভিতরে ভিডিও করতে দেয় না। আর ঢোকার সময় এখান থেকে হাতের ডান পাশে একটি কাউন্টার রয়েছে। সেই কাউন্টার থেকে আপনাকে অবশ্যই টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হবে। বিদেশিদের জন্য এক ধরনের টিকিটের মূল্য, এবং এখানকার লোকাল যারা রয়েছে তাদের জন্য আর ধরনের টিকিট। কারণ যারা এখানকার লোকাল তাদের জন্য অল্প টাকার টিকিটের দাম মূল্য, আর আমাদের জন্য বিদেশিদের জন্য অনেক বেশি। কিন্তু এখানকার জন্য হচ্ছে আপনার 50 রুপি নেয়। এখানকার লোকাল যারা রয়েছে তাদের 50 রুপি দিয়ে ভিতরে যেতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটি হচ্ছে রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ভিতরের অংশটুকু। আমি বাইরের থেকে দেখাচ্ছি। এখানে রয়েছে টিকিট কাউন্টার, যে টিকিট কাউন্টারটি। আমি ভিতর থেকে ঘুরে এখন বের হয়ে চলে আসছি। আমি বাইরের অংশটুকু আপনাকে ভিডিওটি ঘুরিয়ে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ঘুরে আমি আসলাম। ভিতরে ভিডিও করতে দেয়নি আমাকে, আর আমি ভদ্রতা দেখিয়ে ভিডিও করিনি। এখন আমি ঘুরে বের হয়ে যাচ্ছি। আপনারা যদি এই জায়গাটি আসতে চান, আপনারা যদি নিউ মার্কেট থেকে আসতে চান, তাহলে একদম সোজা একটা রাস্তা, কোনো ডাইনে বাই কোনো জায়গায় যেতে হবে না, একদম সোজা রাস্তা চলে আসবেন। পায়ে হাঁটতে আসলে হয়তো আপনাদের 15-20 মিনিট লাগতে পারে। আর যদি আপনি ট্যাক্সিতে আসেন হয়তো অনেক জায়গায় ঘুরে আসতে হতে পারে। আপনার ট্যাক্সি দিয়ে আসলে ঘুরে আসতে হবে।